ভয়ার্ত কণ্ঠে ফোনের অপর প্রান্ত থেকে ছেলের বাচ্চার আকুতি শুনছিলেন বাবা। মোটা অঙ্কের টাকা না পেলে তাকে হত্যা করবে অপহরণকারীরা, এমনটা জানানো হয় বাবাকে। ছেলের এমন অসহায় অবস্থা দেখে পুলিশের কাছে যান নিরুপায় বাবা। তারপরেই বেরিয়ে আসে আসল রহস্য। অপহরণের পেছনে যাকে পাওয়া গেল তার কথা হয়তো চিন্তায় আনতে পারেনি হতবিহ্বল বাবা। বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ধনী বাবার ছেলে, অর্থের নেই অভাব, আর এই অর্থের কথা বলেই বেড়াতেন বন্ধুদের কাছে। এক সময় মাথা চারা দিয়ে উঠে বন্ধুদের নিয়ে দামি ফোন এবং ল্যাপটপ কেনার, কিন্তু এত অর্থ পাবে কোথায়? হঠাৎই মাথায় এলো কুটিল বুদ্ধি। নিজেই সাজালেন নিজের অপহরণের নাটকের প্লট, আর বাবার কাছে দাবি করে বসলেন মোটা অঙ্কের অর্থ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কিন্তু এত সাজানো প্লটে পানি পড়ে সব ধ্বংস হয়ে গেল। পুলিশের হাতে ধরা পড়লেন সেই ছেলে এবং তার বন্ধুরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের জয়পুরে। জানা যায়, জয়পুরের এক ধনী ব্যবসায়ীর 17 বছরের ছেলে রোববার সন্ধ্যা নাগাদ কাজের অজুহাত দেখিয়ে বাইরে বের হয়। এর কিছুক্ষণ পর তার ফোন বন্ধ পেলে হঠাৎই এক ফোন থেকে তার ছেলে ভয়ার্ত কণ্ঠে তাকে বাঁচানোর আকুতি জানাতে থাকে, আর তার বাবাকে জানান তাকে অপহরণ করা হয়েছে। এমত অবস্থায় সে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং জানান এই টাকা না দিলে তাকে হত্যা করা হবে। জানা যায়, এমন পরিস্থিতিতে সেই ছেলের বাবা রাত 11টায় মোহানা পুলিশ স্টেশনে যোগাযোগ করলে পুলিশ তাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে পুলিশ সিসিটিভি ফুটেজে দেখতে পায় সে ছেলে এক ভাড়া করা গাড়িতে উঠছেন। পুলিশ গাড়িটি ট্রেস করা শুরু করলে প্রায় 100 কিলোমিটার দূরে এক শহরে এসে ধরতে সক্ষম হয়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে অপহরণকারী সাজার সবাই পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটক করার পর পুলিশের দীর্ঘক্ষণ প্রশ্নের মুখোমুখি হলে সে ছেলে এই ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ তার পরিবারকে বিষয়টি জানান। এই ঘটনার পর সেই ছেলের স্বীকারোক্তিতে তিনি জানান তার বন্ধু এবং তিনি জুয়া খেলা সহ দামি ফোন কেনার জন্য এই অপহরণের ঘটনাটি সাজান, কিন্তু এতে যে তারা ধরা পড়ে যাবে এই ব্যাপারটি ঘূর্ণাক্ষরে বুঝতে পারেননি তারা। সাব ইন্সপেক্টর শঙ্করলাল এই সময় জানান, সব বন্ধুরা মিলে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখে এই অপহরণের মাস্টার প্ল্যান বানিয়ে 40 লাখ রুপি আদায় করতে চান। ভারতের এই ঘটনাটি অনেকের কাছেই অবাক করার মতো ছিল। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।